আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এতদিন ধরে যে ন্যারেটিভ দ্বারা, যে বয়ান দ্বারা ব্যাখ্যা করেছে, সেই ব্যাখ্যা দ্বারাই ভারত বোঝার চেষ্টা করেছে এবং এখনো করছে। যে কারণেই তারা অনেক ধরনের বড় ধরনের তাদের সম্পর্কের ক্ষতি স্বীকার করেও তারা এখনো শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যাচ্ছে। যেমন একটা ন্যারেটিভের কথা বল, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ভারতকে বলেছেন এবং পুরো বিশ্বকে বারবার বলেছেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশে একটা তালেবান রাজত্ব কায়েম করা। তারা বলেছেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশে মেয়েরা বাইরে যেতে পারবে না। এই ন্যারেটিভ বারবার গোয়েবলসের নীতি অনুযায়ী, যে আপনি যখন বারবার 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 একটা মিথ্যা কথা বলেন, সেই মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করে ফেলা হয়। তো তারা বারবার এই মিথ্যা কথাটা বলে বিশেষ করে ভারতের কাছে এটা সেল করতে পেরেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো ধরনের মুক্ত বুদ্ধি থাকবে না, মুক্ত চিন্তা থাকবে না। তারা এটা বারবার বলার চেষ্টা করেছে যে বাংলাদেশ পাকিস্তানের মতো হয়ে যাবে। কিন্তু আমাদের এই কথাটা স্পষ্ট করে বলা উচিত, সেটা হচ্ছে বাংলাদেশ ইজ বাংলাদেশ। বাংলাদেশ ইজ নট আফগানিস্তান, বাংলাদেশ ইজ নট পাকিস্তান। বাংলাদেশের একটা নিজেদের ধর্ম, নিজেদের সংস্কৃতি, নিজেদের ভাষা, নিজেদের বোঝাপড়া রয়েছে। পাকিস্তান আমাদের কাছে কোনো ইস্যু না। আমরা যদি ভারতের বিরোধিতাই করতে চাই, আমাদের খুব হাতের কাছেই তো আমাদের চায়না রয়েছে, আমরা পাকিস্তান পর্যন্ত যাবো কেন? ভারতের যারা পররাষ্ট্র নীতি তৈরি করেন তাদেরও বোঝা উচিত যে বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষার বিপরীতে যে শুধুমাত্র একটি দল এবং একটি দলের নেত্রীকে সেভ করতে চেয়ে, রেস্কিউ করতে চেয়ে পুরা দেশকে তারা যাতে শত্রুতে পরিণত না করে। দুই দেশের মধ্যেই ওয়ার্কিং রিলেশন যদি আমরা তৈরি করতে চাই, তাহলে যেটাই প্রথমে দরকার সেটা হচ্ছে ভারতের সরকার, ভারতের বিরোধী দল, ভারতের নাগরিক সমাজ এবং ভারতের ব্যবসায়ী সমাজকে বুঝতে হবে এই বাংলাদেশ শুধুমাত্র হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ শুধুমাত্র আওয়ামী লীগের বাংলাদেশ নয়। এই বাংলাদেশে নানা ধরনের রাজনৈতিক দল রয়েছে, নানা মত রয়েছে, এবং এই নতুন বাংলাদেশের সাথে যখন তারা সম্পর্ক তৈরি করার জন্য রেডি থাকবেন, তখনই আসলে দুই দেশের মধ্যে ওয়ার্কিং রিলেশন তৈরি হবে এবং সেটা ফ্যাসিস্ট এবং খুনি হাসিনা বিহীন হতে হবে এবং ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ বিহীনই হতে হবে এই দ্বিপাক্ষিক সম্পর্ক।